আজকে আমরা ওটোজি কোম্পানির জিন রামেন স্পাইসি রিভিউ দিব। আর এটা হচ্ছে কোরিয়ান স্টাইল ইনস্ট্যান্ট নুডলস। এটা আমি ইউনিমার্ট থেকে কিনছি 160 টাকা দিয়ে। হচ্ছে 2 আর 5 ভাগের 1 ভাগ পানি দিয়ে হচ্ছে এটাকে বয়েল করতে হবে। পানি বয়েল করতে হবে, তারপর হচ্ছে নুডলস অ্যান্ড স্যুপ দিয়ে 4 মিনিট রান্না করতে হবে। আর এরা আপনাকে অ্যাডভাইস দিচ্ছে যে আপনি এর সাথে কিমচি অ্যাড করতে পারেন। আমিও টপিং অ্যাড করব, বাট টপিং অ্যাড করলেও ফার্স্টে হচ্ছে বেসিকটা ট্রাই করব। আর এই যে ওরা ছেঁড়ার জায়গা দিচ্ছে, এখান থেকে টান দিলে হচ্ছে ছিঁড়বে। সো আমাদের হচ্ছে নুডলস অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ডিহাইড্রেট ভেজিটেবল মিক্স অ্যান্ড হচ্ছে স্যুপ। সো আমি অফকোর্স এগুলো খুলবো, খাবো, তারপরে হচ্ছে রান্না করবো। ওকে, আমার ডিহাইড্রেটেড ভেজিটেবল মিক্সের মধ্যে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে এটা হচ্ছে সয়া চাঙ্ক, আর হচ্ছে পেঁয়াজ অ্যান্ড হচ্ছে গাজর বেসিক, অ্যান্ড হচ্ছে আমার পাউডার স্যুপ। আমি কেচি নিয়ে আসছি, বাট কেচি লাগলো না। ওকে, বাহ, আমি 2 পাশ দিয়ে ছিঁড়ছি। ওকে, ওয়াও, খুবই মজার, পারফেক্ট স্পাইসি, ভালো হয়েছে। আমি এটা হচ্ছে 2টা ফ্লেভার ছিল, একটা স্পাইসি, একটা মেবি মাইল্ড। ভাগ্যিস আমি খেয়াল করছিলাম স্পাইসিটা নিয়ে আসছি, বিকজ স্পাইসিটাই ভালো লাগে বেশি। এটা হচ্ছে লাল মরিচের ঝাল ফিল করতেছি, লাল মরিচের ঝাল আছে, আর হচ্ছে সল্ট ফিল করতেছি, স্পাইসি স্টাইলের ফিল করতেছি। অ্যান্ড হচ্ছে রান্না করার পরে বেসিকটা খাবো, অ্যান্ড পরে আমি টপিং দিয়ে খাবো। তো আমাদের 550 ml পানি দিয়ে সেদ্ধ করার পরে এক্সপেকটেশন কালার অ্যান্ড রিয়ালিটি কালার হচ্ছে হ্যাঁ খুবই সিমিলার। অ্যান্ড আমি আমার কথা রাখতে পারি নাই, আমি আমার টপিং যা ছিল সব দিয়ে দিছি। সো কথা হচ্ছে এ হচ্ছে আমার স্যুপের কালার, পুরোপুরি ছবির মতোই অ্যাকচুয়ালি। স্যুপ ট্রাই করতেছি। টপিং দেওয়াতে ফ্লেভার হালকা হয়েছে, আর টপিং দেওয়াতে না, বেসিক্যালি এটা ওই শুকনো মরিচের ঝালটা কমে গেছে টপিং অ্যাড করাতে। অ্যান্ড হচ্ছে নুডলসটা, এইসব নুডলসের টেক্সচার খুব ভালো লাগে আমার। অ্যান্ড হচ্ছে হ্যাঁ, এটা টেক্সচার সুন্দর ছিল। কাঁচা থাকতে হচ্ছে ফ্রাইড নুডলস টাইপ দেখতে ছিল টেক্সচারটা। অ্যান্ড অনেক গরম। পারফেক্ট কুকড, খুবই চুই আছে, আর হচ্ছে পুরোপুরি নরম হয়ে যায় নাই, ফ্লেভার নুডলসের মধ্যে ঢুকছে। অ্যান্ড হচ্ছে যেটা বলতেছিলাম যে কোনো রামেন বা স্যুপ নুডলস আপনার রান্নার পর যদি মনে হয় আপনার টু সল্টি হয়ে গেছে, তার মানে হচ্ছে আপনার এক্সট্রা টপিং অ্যাড করলে সেটা পারফেক্ট ফ্লেভার দিবে। এরা যেহেতু আপনাকে বলছিল যে আপনি এক্সট্রা অ্যাড করেন, অ্যান্ড আমরাও এক্সট্রা অ্যাড করছি, সো বলা যায় যে হ্যাঁ, এক্সট্রা অ্যাড করলে যেটা হবে পানির স্যুপের ফ্লেভার কমে আসবে, তাই হয়েছে। সল্ট পাউডারটা খেলে হচ্ছে আমার মনে হচ্ছিলো যে খুবই সল্টি, অ্যান্ড এই যে ব্যালেন্স হয়ে গেছে এখন টপিংয়ের সাথে। টপিং না দিলেও খুব বেশি সল্টি হতো না, খুবই ফ্লেভারফুল হতো। মানে আপনি যদি পানি বেসিকের থেকে কম দেন, যত কম দিবেন জিনিসটা তো অত বেশি হিট করা টাইপ ফ্লেভার হবে, এটাও মজার হয়।
আর এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্পাইসি বলতে হচ্ছে রামেনের বেসিক স্পাইসি মাশরুম মি ফ্লেভার আর কি, আমার ভালো লাগে। মানে আমার মনে হয় এটা সব থেকে বেসিক অ্যান্ড জাস্ট রামেন, ক্লাসিক রামেন ফ্লেভার আমার কাছে এটা লাগে। কারণ ফার্স্ট মেবি এটা খাইছিলাম অ্যান্ড এই তো আমার মনে হয় যে টপিং অ্যাড করে খাওয়ার জন্য এটা একটা বেসিক কমন রামেন আর কি, স্পাইসি। এই তো ভালো ছিল।